বেনামাজির কবরে এক নম্বর শাস্তি হলো এই কবরের দুই পাশের মাটিগুলা দুই প্রান্তে চলে যাবে, তোমার এমন জোরে চাপা মারবে, এই চাপার কারণে তুমি এমন জোরে একটা চিৎকার মারবা, এই চিৎকারের কারণে গো, এই তোমার চিৎকারের আওয়াজ যদি দুনিয়ার কোনো মানুষের কানের মধ্যে লাগতো, ওই মানুষটা কানের পর্দা ফেটে দুনিয়া থেকে বিদায় হয়ে যেত। চিৎকার মেরে কে আল্লাহু আকবার বলা যাবে না। আমার যুবক ভাইরা, নামাজ পড়লেন না কিন্তু শাস্তি অবধারিত। এই জন্য আমি মাঝে মাঝে বলছিলাম, নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। বেনামাজের জন্য তিনটা কবরের শাস্তি। একটা হলো কবরের মাটি আপনারা চাপ দিবে, এই কান্নার আওয়াজের কষ্টের বাক পৃথিবী কেউ নিবে না। বন্ধুরে আমার, যুবকের দল, বেনামাজির কবরে এক নম্বর শাস্তি কবরের মাটি চাপা মারবে। দুই নম্বর শাস্তি হলো এই বেনামাজির কবরে জাহান্নামের আগুনের উত্তাপ দিয়ে দেওয়া হবে। বাড়ির মাকড়সারে যদি আগুন লেগে যায় তাহলে বাড়ির মানুষ আগুন নিভায়, কবরের ভিতরে যদি আগুন লাগবে, এই কবরে আগুন নিভাইবার কোনো ব্যবস্থা আছে রে বাবা? নাই নাই, কবরের ভিতরে আযাবের বাদ কেউ নিবে না রে বাবা। এই হলো কবরের ভিতরে তোমার দুই নম্বর শাস্তি, ওই কবরের ভিতরে জাহান্নামের আগুন ধরে দেওয়া হবে। তিন নম্বর শাস্তি হলো গো, এই কবরের ভিতরে তোমার সর্প দিয়ে দেওয়া হবে। এই সাপগুলা কেমন জানোনি? এই সাপের মুখের মধ্যে থাকবে দাঁত, এই দাঁতগুলো থাকবে 70 গজ লম্বা, এই চার চোখগুলো থাকবে লাল, দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ বেশি লাল। এই সাপের গায়ের মধ্যে থাকবে দুর্গন্ধ, এই দুর্গন্ধ যদি কারো নাকের মধ্যে 1 সেকেন্ডের জন্য লাগতো তাইলে মানুষটা কলেরা হইয়া মারা যাইত। এই সাপের মাথায় থাকে মহিলাদের চুলের মতন চুলের গোছা, এই সাপের দৈর্ঘ্য হবে 450 কিলোমিটার লম্বা। একমাত্র বেনামাজির কবরে এমন ভাবে শাস্তির ব্যবস্থা আল্লাহ রেখে দিয়েছেন। এখন বলবেন তাগিরি হুজুর, ও হুজুর, তাইলে আপনি বলেন না কবরের মধ্যে শান্তি কেমন আছে? কই তুমি যদি ঈমান নিয়ে কবরে যাইতে পারো, নেক আমল নিয়ে যদি কবরে যাইতে পারো, আল্লাহর পক্ষ থেকে তোমার শান্তি আসবে তিনটা। এক নাম্বার শান্তি হলো ওই কবরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের বিছানা বিছায়া দিবে। জবানটা খুলে কোন কিসের বিছানা বিছায়া দিবে? জান্নাতের বিছানা বিছায়া দিবে। ওই জান্নাতের বিছানার মধ্যে আপনি শুয়ে থাকবেন রে বাবা, কিন্তু শোয়ার পরে আপনি ডাইন কাত হবেন, ডাইন কাত হইয়া দেখবেন একটা নূরের আলো দেখা যায়। তখন আপনি কবরে ডাক দিয়া বলবেন, নূরের বাতি, নূরের বাতি, আপনি কোথায় থেকে আমার কবরের মধ্যে আলো দিতেছেন? আপনি কেন গো? আমার ডানে মাটি, আমার বামে মাটি, আমার উপরে সানি, নিচে মাটি, আপনি কেমন করে আমার কবরে ঢুকলেন? ওই আলোর জবান খুলে যাবে, ওই আলো ডাক দিয়া বলবে, আমারে তুমি চিনো না, আমি কেডা জানোনি? আমি হইলাম তোমার 5 ওয়াক্ত নামাজ। এই নামাজগুলারে, এই নেক আমলগুলাকে গো এই কবরে তোমার সাথী নাই, এই কবরে তোমার বাতি নাই। আমার আল্লাহ এই আমারে তোমার নেক আমলগুলারে নূরের বাতি বানাইয়া তোমার কবরে আলো দেওয়ার জন্য পাঠাইছে। আমি হইলাম তোমার নেক আমল। এরপর ইমানদার বাম কাতে যাবে, যাইয়া দেখবে আর একটা নূরের বাতি দেখা যায়। ইমানদার ডাক দিয়া বললে, তুমি আবার কে গো?
এবার ডাক দিয়া বলেন, আমার তুমি চিনো না, আমি হইলাম তোমার দুনিয়ার কোরআন তেলাওয়াত। তুমি যে দুনিয়াতে কোরআন তেলাওয়াত করছো, এই কোরআন তেলাওয়াত গুলোরে আলো বানাইয়া তোমার কবরে পাঠাইছে। এই জন্য যুবক, তুমি নেক কাজ করলে মরণ ভালো হবে, কবর শান্তি হবে। তুমি বদ কাজ করলে মরণও কষ্ট হবে, কবরেও তোমার কষ্ট হবে। এই জন্য একটা আকীদা রাখতে হবে। ঈমানের কথা বলছিলাম আর নেক আমলের কথা বলছিলাম। ঈমান হলো আমার নবী কবরে সশরীরে থাকার ক্ষমতা আছে না না? এই আওয়াজে মানি না, জোরে বলো আছে না না? এই জন্য যুবক, আমার নবী সশরীরে কবরে যদি আইসা যায়, আমার নবী বলে, উম্মত তোর মা বাবা চাইরা, আপনজন চাইরা যে কবরে এসেছিস, তুই যে বইয়া বইয়া আমি নবীর শান গাইতি, মান গাইতি, আমি নবীর কথা মানছিলি, এই জন্য যে এই কবরে তোরা পণ নাই, ওই কবরে আমি রাসূল আপন হইয়া, আমি রাসূল হাজির হইয়া গেলাম। এই জন্য আমার যুবক ভাইরা, কবর বড় ডেঞ্জারাস। এই জন্য একটা জায়গায় কষ্ট দিলে তোমার দুনিয়া তো শাস্তি হবে, কবর গেলেও শাস্তি হবে, আখিরাতেও তোমার শাস্তি হবে। সেটা হলো তোমার মা বাবার মনে যদি তুমি কষ্ট দাও। এই কবরের ভিতরে এক পাগলে গেছে, এই তার কোমর থেকে নিচ পর্যন্ত আগুন দিয়ে জ্বলতে জ্বলতে শেষ। আল্লাহর বন্ধু তারা জিজ্ঞাসা করলে, হে যুবক, তোমার কোমর থেকে নিচ পর্যন্ত আগুন কেন? তখন ওই লোকটা বলছিল, হুজুর, আমার আম্মা আমারে দুনিয়াতে একটা কাজের কথা অর্ডার করছে, একবার বলছে আমি না করছি, দ্বিতীয়বার বলছে আমি না করছি, তৃতীয়বার বলার পরে আমার পা দিয়ে আমার মার লাথি মারছিলাম। হুজুর গো, এই জন্য আমি দুনিয়াতে আমার পাপ পচা গেছে, কবরে নামার পরেও আমার কবরের মধ্যে জাহান্নামের আগুন ধরে গেছে। আমার নবী বলে, হাসরের ময়দানে এক শ্রেণীর মানুষকে জাহান্নামের আগুন দিয়ে বেরিয়ে দিয়ে রাখবো। নবী জিগাইব, আল্লাহ, ও আল্লাহ, এরা কারা গো? এমন ভাবে জাহান্নামের শিকল দিয়া এদের শরীরটারে পুইরা জামজারা বানায় ফেলাইলা। আল্লাহ ডাক দিয়া বলে, বন্ধু, এরা কে জানেননি? এরা হলো দুনিয়া আর ওই সমস্ত বান্দা যারা মায়ের মনে কষ্ট দিয়েছে, বাবার মনে কষ্ট দিয়েছে। ও বন্ধু, বিদায় বেলার কথা হলো, আমি ওয়াজ শুরু করছি নেক আমল দিয়া আর ঈমান দিয়া, কবরের সুখ দিয়া আর অশান্তি দিয়া, মরণের সুখ দিয়া অশান্তি দিয়া। আর একটা ঘরের শান্তির কথা কইয়া যায়, জীবনে যদি জিরু থেকে হিরো হতে চাও, তাই জিজ্ঞাসা করো তুমি কেমনে এতটুকু আসলা। আমি বলবো, আরে বাবা, আমার কোনো এলেম নাই, আমার চাইতে সুরকারের অভাব নাই, মানুষ আমার দেখলে কত কথা কয়, এরপরে হাজার হাজার মানুষ তাহিরির পাশে রয়। একটা মাত্র কারণ, আমার এলেমের কারণে আমি এতটুকু আসি নাই, আমার সুরের দ্বারা আমি আসি নাই। একমাত্র একটা মানুষ নামাজের মুসল্লায় বসে আমার জন্য দোয়া করে, ওই মানুষটার নাম হলো জনম দুঃখিনী মা। ও যুবক, যুবকের যুবক পায়ে দিরা বইলা দিয়া যায়, ওই মা বাপের মনে কোনোদিন কষ্ট দিও না। মা বাপ যদি কয় উফরে ফুট করলে কি মনে করলি তুই বাকুসারের হিরো, সেকেন্ডের ভিতরে জিরো হইয়া যাবি। বিদেশ গেছো, কিন্তু বিদেশ যাইয়া মাকে তোমরা খবর নেওয়া বন্ধ করো না। মা বলেন, পুত্রী, আমার $10 লাগে না, $100 লাগে না, আমার 20,000 টাকা লাগে না, তুই যখন আমারে একবার আম্মা কইয়া ডাক দাস, ওয়াফুদ, তুই যখন আমার বিদেশ দিকা একবার আমার আব্বা কইয়া ডাক দেস, আমি বাবা 1000 টাকার চাইতো বেশি শান্তি পাই। এই জন্য একদিন টাকা হবে, মা থাকবে না, থাকতে মায়ের চরণ থেকে দোয়া নিয়ে নাও। একদিন টাকা হবে, মা বাবা থাকবে না, বাবার চরণ থেকে দোয়া চেয়ে নাও। ও যুবক, অনুরোধ করে বইলা দিয়া যায়, আজকে মাহফিলটা যারা সাজাইছো সাহসের বাচ্চারা, আপনারা মায়ের কদমে পড়ে থাকবেন, বাবার কদমে পড়ে থাকবেন, কারণ মা বাবা এমন জিনিস। আমার নবী, আপনার নবী বলেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। এই জন্য যুবক, এই মার মনে কষ্ট দিয়া তাহির সামনে ওয়াজ শুনবি, তোমার মতো শ্রোতা আমার দরকার নাই। চেয়ারম্যান লে জিগাও না, চেয়ারম্যান আপনি কেমনে চেয়ারম্যান
চেয়ারম্যান হয়েছেন, তিনি বলবে হুজুর আমার প্রতি আমার মায়ের একটা স্পেশাল দোয়া ছিল, এই জন্য আমার আল্লাহ সহজে চেয়ারম্যান বানায়। জীবনে যদি কিছু ব্যতিক্রম হতে চাও, মায়ের দোয়া ছাড়া হওয়া যায় না, কারণ পৃথিবীর সবার দোয়ার পিছনে স্বার্থ থাকে, মায়ের দোয়ার পিছনে কোনো স্বার্থ থাকে না। মা যখন দুইটা হাত আল্লাহর কাছে বাড়ায় দেয় গো, মাঝখানে কোনো পর্দা থাকে না। ও প্রবাসী ভাইয়েরা, মাঝে মাঝে মার একটা ফোন দিয়ে আমার খবর নিও, তোমার মা কি কই জানো নি? বাপের লোকে গেতে টিয়া পাড়া না, মাও কয় হ কি দেবে পার, কয় টাকা পাঠা না, আবার মা ওই ডাক দিয়ে কয় টেহা লাগতো না, আমার ফুটটা যদি খায়া বাচ্চা দেয় তৈলি চলবো। কিন্তু এই কথাটা অন্য কেউ কইতো না। ভাইয়া কইব মোবাইল পাঠাও, স্ত্রী কইব স্বর্ণ পাঠাও, কিন্তু একমাত্র মাই কইব টেহা লাগতো না, আগে বাচ্চা থাক। মা তুমি আমার আগে যেও না গো মরে, কন্যাপা মা তুমি আমার আগে যেও না গো মরে, আমি কেমন করে দেব মাটি আমি কেমন করে দেব মাটি তোমারি কবরে, মা তুমি আমার আগে যেও না গো মরে, মাগো তোমার মতো নয় না কেউ আমায় কোলে টানি, আঁচল দিয়ে মুছে নাকি, আঁচল দিয়ে মুছে নাকি আমার চোখের পানি, হায়রে মা জননী আমার, হায়